ভিউয়ার্স, বৈশাখী দুপুরে আপনাদের সাথে একটি নতুন ফিউশনধর্মী চাটনি নিয়ে হাজির হলাম। এই চাটনিটা বানাতে লাগবে হচ্ছে সরিষা, পুদিনা পাতা, কাঁচা আম, বিট লবণ, পিঙ্ক সল্ট, বা আপনারা যদি নর্মাল সল্ট খান সেই সল্ট। আমি পিঙ্ক সল্ট খাই, তাই আমি পিঙ্ক সল্ট আপনাদের দেখালাম। আর পুদিনা পাতা দেখেন, আমি আমার বাগানের পুদিনা পাতা আমি গ্লাসে কি সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো সব উপকরণগুলো আমি ব্লেন্ডারে নিয়ে কাঁচা আম, পুদিনা পাতা, একটু সরিষা, কিছু রসুন, একটু কাঁচামরিচ নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। প্রথমে আমি আগে আমটাকে ব্লেন্ড করে তারপর রসুন দিলাম, মরিচ দিলাম, আর ধুয়ে রেখেছিলাম সরিষা চাইলে আপনারা আর একটু বেশি দিতে পারেন, ইটস আপ টু ইউ টেস্ট। আর মরিচটাও আপনার টেস্ট মতো। আমি কম ঝাল খাই, তাই দুটো কাঁচামরিচ দিয়েছি। পিঙ্ক সল্ট, যেটা আপনার নর্মাল সল্ট তো প্রেশার বাড়িয়ে দেয়, যাতে প্রেশার থাকে। পিঙ্ক সল্ট সাইড ইফেক্ট খুব কম, তাই আমি পিঙ্ক সল্ট দিলাম। আর দিলাম পিঞ্চেস অফ সুগারটা অ্যাভয়েড করা উচিত। আর একটু বিট লবণ দিয়ে যত্ন করে আমি ব্লেন্ড করে নেব। দেখেছেন মিক্সিংটা? আমি আপনাদের একদম ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি। তো সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নিলাম। দেখেন এত সুন্দর একটা গ্রেভি হয়েছে, বিশ্বাস করেন আমি যখন একটু খেলাম এত মজা তা বলার কথা না। আমার মেয়েকে দিলাম, ছোট কন্যা শাইনিকে, বলে মা ইয়ামি, ভেরি টেস্টি। কিন্তু আমি কি ভুল করলাম জানেন? অল্প একটু না রেখে আমি নিজে মাতব্বরি করে পুরোটা চুলায় দিয়ে দিলাম, এটাকে পার্মানেন্টলি রাখার জন্য, কারণ কাঁচাটা তো সব দিন থাকে না। তো চাটনিটায় আমি একটু মরিচের ফাঁকি দিলাম। আর মিষ্টি ড্রিম থেকে যেই অসম্ভব এক্সক্লুসিভ গুড় আমি ফরেনারদেরকে এনে আপনাদের কাছে সেল করেছিলাম, মনে আছে? সেই গুড় আমি একটু প্রিজার্ভ করে রেখেছিলাম, সেখান থেকে একটু গুড় দিলাম যাতে কালারটা একটু অ্যাট্রাকটিভ হয়। কিন্তু জানেন ভিউয়ার্স, এবং পরে দিয়ে দিলাম আমারই বিজনেসের পিওর সরিষার তেল, যেটাও ফরেনারদেরকে রপ্তানি করা হয়, এবং কিছু স্পেশাল তেল আমি আমার মিষ্টি ডিমের ভিউয়ার্সদের জন্য আনি এবং সেল করি। কয়েকদিন আগে আপনাদের আমি দেখিয়েছিলাম 10 কেজি এনেছি, আলহামদুলিল্লাহ 5 কেজি সেল করে ফেলেছি। আর একটা 5 কেজির গ্যালন আছে, সেখান থেকে আমি তেল দিলাম। আরও কিছু তেল হবে 4 কেজির মতো। আপনাদের যদি কারো লাগে আমাকে নক দিবেন, 4 কেজি তেল আরও বিক্রি করব, আর আমি একটু রেখে দিব। আমি সবসময় আমার কাজে লাগে সেই আমি মিষ্টি ডিম থেকে যে ঘি, সোয়াবিন তেল, গুড়, এগুলো সবই এক্সক্লুসিভ। এগুলো বাজারের নর্মাল ঘি, তেল, গুড়ের চেয়ে অবশ্যই ডিফারেন্স। যারা নিয়েছেন তারা জানেন অবশ্যই, এবং আপনারা যে আমাকে স্বীকৃতি দেন সেটা আমার জন্য অনেক পাওয়া, এবং আমি কৃতজ্ঞ যারা আমাকে ধন্যবাদ দেন এবং বলেন যে ভালো প্রোডাক্ট পেয়েছেন। এই সুন্দর মনটা নিয়ে যখন আমার কাছে বলেন, আসলে আমার খুব ভালো লাগে। আপনারা অনেক ভালো, আপনাদের ভালো সার্ভিস দেওয়াই আমার একমাত্র লক্ষ্য। তো এই যে চাটনিটাকে আমি জাল দিতে ফাইনাল লুক এনে ফেলেছি, একটা সুন্দর টার্কিশ ডিশে আমি সার্ভ করছি। এই ছোট্ট বাটিটাও আমার অনেক প্রিয়, আর আমার প্রিয় চাটনি দিয়ে আমার গাছের পুদিনা পাতা দিয়ে একটু ডেকোরেশন গার্নিশ করে নিলাম। আমার কেমন লাগছে বলেন? অনেক সুন্দর লাগছে, দেখতে ভালো লাগছে, খেতেও ভালো। কিন্তু আমার অপিনিয়ন কি জানেন? এটা আপনারা যদি অনেক দিন রেখে খেতে চান, তাহলে আপনি চুলায় দিয়ে চাল দিয়ে রাখবেন, সরিষার তেল দিবেন, একটু সিরকা দিবেন, 1 বছর 2 বছরও থাকবে। কিন্তু যদি টাটকা বেশি স্বাদের খেতে চান, অবশ্যই কাঁচা, যেটা দেখালাম, কাঁচা আম, কাঁচা সরিষা, কাঁচা মরিচ, কাঁচা রসুন, ওটা অনেক বেশি মজা। এটা আমার অপিনিয়ন। তো আপনাদের যেটা পছন্দ বৈশাখী করে খাবেন, ফ্যামিলিকে খাওয়াবেন, ছেলে মেয়েদের খাওয়াবেন। যেদিন তরকারি থাকবে না সেদিন এটা দিয়ে ডাল দিয়ে খাইয়ে দিবেন, দেখবেন খুব মজা পাবে ওরা, সত্যি বলছি। আপনারা যদি রেসিপিটা করে আপনাদের ভালো লাগে, সেটাই আমার সার্থকতা। বৈশাখী ভালোবাসা জানালাম। ভালো থাকবেন ভিউয়ার্স।